সাথী সভাপতি, এখানে উপস্থিত কংগ্রেস এবং পথচলতি মানুষজন এবং সেই উপস্থিত মানুষেরা যাদেরকে সরকার এখানে ব্যবহার করেছে আমাদের আটকানোর ঢাল হিসেবে, এটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের এখানে যেতে না দিলে যে পথ অবরোধ করার কথা ছিল বা আমাদের আরো এগিয়ে গিয়ে উত্তরকন্যায় যে দাবি দেওয়ার কথা ছিল, সেই দাবি দেওয়ার মধ্যে পুলিশের ডিএ না পাওয়ার যন্ত্রণার কথাও যে আমরা বলতে যাব, এইটা পুলিশ প্রশাসনকে ভালো করে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় বলে দিতে হবে যে আপনি উর্দি পরে আছেন না আপনি উর্দি পরে নেই সেটা গুরুত্বপূর্ণ না। এই সরকার আপনারটাও লুটে খাচ্ছে, এই সরকার আমারটাও লুটে খাচ্ছে। তাহলে আসুন একসাথে অধিকারের রাস্তায় দাঁড়িয়ে, লড়াইয়ের রাস্তায় দাঁড়িয়ে ওই লুটে খাওয়ার সরকারটাকে খুঁটে খাওয়ার রাস্তায় ফেলে দেওয়ার লড়াইটা, এইটাই বেকারি বিরোধী দিবসের লড়াই, আলাদা কিছু নেই। 73 সালে কলকাতার রাস্তায় কমরেড জ্যোতি বসু সহ অন্যান্য নেতৃত্বরা এই 28শে মার্চ অবস্থান করেছিলেন। গোটা দিন সন্ধ্যে অবধি বসে অবস্থান এবং বক্তৃতায় সেই সময়ের বেকারত্বের যন্ত্রণা ভোলানোর জন্য স্থায়ী কাজের দাবিতে লড়াই। ওই 73 সাল থেকে প্রবহমান ইতিহাসে লড়াইয়ের ব্যাটন ধরে 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 আজকের এই উত্তরকন্যা চলো। আর কারণ কিছু নয়, বেকারদের হাতে স্থায়ী কাজ দিতে হবে। আমার আগের বক্তা বলেছেন যে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, যে চা বাগানে মাসের পর মাস কাজ নেই, যে চা বাগানের রেশন ঠিকঠাক পাওয়া যায় না, যে চা বাগানের শ্রমিকরা তাদের জমির পাট্টা পাচ্ছেন না, যতটুকু জায়গায় তিনি আছেন নতুন নিয়মে সরকার তার জমি কমিয়ে দিতে চাইছে, সেই শ্রমিকদের অধিকার, তার পরবর্তী প্রজন্মের মানুষের অধিকার, সেইটা রক্ষা করার জন্য ডিওয়াইএফআই উত্তরকন্যায় যেতে চায়। তার এমনি আলাদা কোনো এরকম ব্যাপার নেই যে হঠাৎ করে গায়ে শাল জড়িয়ে কোনো একটা আন্দোলন করতে হবে বা 26 দিন অনশনের নামে মানুষকে বোকা বানাতে হবে, এইসব ডিওয়াইএফআই এর দাবি দেওয়া নেই। কিন্তু এই গোটা জেলাগুলো জুড়ে, কোচবিহার হোক, মালদা হোক, আসানসোল হোক, দক্ষিণ 24 পরগনা হোক, গোটা জেলা জুড়ে, রাজ্য জুড়ে কত কত মানুষ এই পশ্চিমবাংলায় কাজ না থাকার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে যেতে বাধ্য হচ্ছেন। কোথায় কেরালা, কোথায় মুম্বাই, কোথায় অন্য জায়গায় কাজ নিতে বাধ্য হচ্ছেন। সরকার কেন তার খবর রাখে না? আজকে আপনি যে কোনো দিন সন্ধ্যেবেলা, রাত্রিবেলা, ভোরবেলা করে যে ট্রেনগুলো যায় এনজেপি থেকে, শিলিগুড়ি জংশন থেকে, যে কোনো জায়গার জেনারেল কামরার দিকে লক্ষ্য রাখবেন। এই জেলাগুলোর থেকে 20, 22, 25 বছর বয়সী ছেলেমেয়েরা বাক্স প্যাটরা বেঁধে নিজের স্বপ্নটাকে ওই বাক্সের মধ্যে বেঁধে জেনারেল কামরায় উঠে পড়ছে শয়ে শয়ে, হাজার হাজার। কেরালায় রোজ 900 টাকা বেতনের কাজ আছে, কিন্তু পশ্চিম বাংলায় রোজ কাটমানির কাজ আছে। এই অবস্থার পরিবর্তনের জন্যই উত্তরকন্যা যাওয়াটা আমাদের দরকার। যখন আমরা বলছি উত্তরকন্যা যাব, হাতে স্থায়ী কাজ চাই, মহিলাদের নিরাপত্তা চাই, এটা শুধু আরজিকর ব্যাপার নয়। আরজিকরের নির্যাতিতা যিনি, তিনি তো রাস্তায় বেরোননি। একটা কথা চালু করে দেওয়ার চেষ্টা হয় যে মহিলারা রাস্তায় বেরিয়ে মহিলারা যাতে নিরাপদ বোধ করেন সেই ব্যবস্থা করতে হবে। আরে আরজিকরের নির্যাতিতা তিনি তো রাস্তায় বেরোননি, সরকারি প্রশাসনিক ভবনে, এই যেরকম উত্তরকন্যা একটি প্রশাসনিক জায়গা, তেমনি একটি সরকারি দপ্তর, একটি মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালের মধ্যে কোন অপরাধীরা, তৃণমূলের ছাতায় থাকা কোন অপরাধীরা তাদেরকে ওখানে ধরলো এবং ধরে তার নির্যাতন করলো, তার খবর আজ অব্দি পাওয়া গেল না। মেদিনীপুরে জাল স্যালাইনের ঘটনা, জলপাইগুড়ি মেডিকেলে জাল স্যালাইনের ঘটনা, প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা, একের পর এক ছোট বাচ্চা, দুধের শিশু কোন ওষুধ পাচ্ছে, কোন স্যালাইন পাচ্ছে, মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে, সরকার নির্বিকার। আর কে একটা মন্ত্রী আছে যার কাজ হচ্ছে শুধু দিনাটায় মস্তানি করা, দিনাটার বাইরে 1 ইঞ্চি পা ফেলতে পারে না। উত্তরবঙ্গ উন্নয়নের হাতে কে দিয়েছে এইটা আমরা জানার জন্য যাচ্ছি উত্তরকন্যাতে, আর কোনো কথা নেই আমাদের। ফলে আজকে যারা ব্যারিকেডের ওপারে রয়েছেন, কে পারে রয়েছেন সেটা ব্যাপার না, কিন্তু পশ্চিমবাংলায় আস্তে 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 ব্যারিকেড তৈরি করা হচ্ছে। কিরকম? পশ্চিমবাংলায় বলছেন নতুন ব্যারিকেড হবে, আপনার জাত, আপনার ধর্ম, আপনার পোশাক, আপনার খাবার, এইগুলো দিয়ে ঠিক হবে পশ্চিমবাংলায় আপনি কিভাবে বেঁচে থাকতে পারবেন। কারা করছে এই বিভাজনের খেলা? আরএসএস। যে আরএসএস বিজেপিকে চালায়, যে আরএসএস তৃণমূলকেও চালায়, তারা আমাদের মধ্যে বিভাজনের খেলা খেলতে চাইছে। আমি তো আরএসএস এর নেতাদেরকে এই মাইকের সামনে আমরা বলতে চাইছি যে কালকে সকালবেলা আপনি যখন বাজারে যাবেন, আলু, পেঁয়াজ, পটলের দরদাম করবেন, তখন কি আপনার ধর্ম, আপনার জাত, আপনার পোশাক দিয়ে জিনিসের দাম বলা হবে? যে কৃষক ফসলের ন্যায্য দাম না পেয়ে, সরকারি সাহায্য না পেয়ে ওই খেতে বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, আত্মহত্যা করার সময় ও যখন বিষটা আনতে যায়
তখন ওর ধর্ম, ওর জাত জিজ্ঞেস করে সরকার ওর খাবারের ব্যবস্থা করেন না। আজকে যখন একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে, পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, হাঁসখালি, ধূপগুড়ি, ঘোষপুকুর, আরো অনেকগুলো বলে যেতে পারি, যখন একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে, নির্যাতিতার ধর্ম জাত কি এটা যেমন কেউ খুঁজতে যায় না, তেমনি অপরাধীদের ধর্ম জাত কি এটাও কেউ খুঁজতে যায় না। কিন্তু অপরাধীদের মাথায় যে তৃণমূলের ছাতা রয়েছে, এটা তৃণমূলও জানে, এটা বিজেপিও জানে, ফলে কোনো সুরাহা হয় না। আজকের দিনে দাঁড়িয়ে এই আরজি করের আন্দোলন যখন হচ্ছে, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আরজি করের নির্যাতিতার বাবা মা চিঠি লিখেছিলেন যে আমাদের বিচার চাই, আপনার সাথে দেখা করতে চাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যাদের নাকি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার এত আগ্রহ, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এলেন, উত্তর 24 পরগনার নির্যাতিতার বাড়ির কাছে গেলেন সমাবেশে, কিন্তু তার বাড়িতে যাওয়ার প্রয়োজন তিনি বোধ করেননি। কারণ এইটাই ওদের মধ্যে সেটিং এর রাজনীতি হয়ে আছে। শোলে সিনেমা দেখেছিলাম তো, শোলে সিনেমায় সেই জেলার সবের ডায়লগ ছিল, আধা ইধার যাও আধা উধার যাও, বাকি মেরে পিছে আও। ওই রকম ভাবে মানুষকে ভাগাভাগি করার খেলায় যখন এখানে তৃণমূল বিপদে পড়বে, আরএসএস এর নেতারা তাকে বাঁচাবে। আমরা বলছি না, এই যে আমরা যে ডিওয়াইএফআই চালাই, সেই ডিওয়াইএফআই সংগঠনের একটি পত্রিকা বেরোয়, যুব শক্তি, আর ওরা যে আরএসএস করে, ওদের পত্রিকা বেরোয়, তার নাম স্বস্তিকা। 2022 সালের ডিসেম্বর মাসে ওই স্বস্তিকার পত্রিকায় ওরা ওদের কর্মীদের উদ্দেশ্যে লিখেছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীরা বাড়তি সুবিধা পেয়ে যায়। তাহলে লড়াইটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে বামপন্থীরা বাড়তি সুবিধা পাবে না। আর এই কারণেই আমরা বামপন্থীরা রাস্তায় দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে বলতে চাই যে বামপন্থীদের সুবিধা দরকার নেই। আপনার বাড়ির ছেলেটা মেয়েটা তার যোগ্যতার ভিত্তিতে কাজ, তার পেটে দুবেলা ভাত, তার মাথার উপর ছাদের দাবির লড়াই যখন আমরা করতে যাব, তখন ওইসব কোনো ব্যারিকেডের প্রশ্ন নয়। আমরা প্রশ্ন করব ওই অফিসারকে, প্রশ্ন করব ওই মন্ত্রীকে যে আমার এই রাজ্যের বেকারদের কাজ কোথায়, এই রাজ্যের চাষিদের ফসলের ন্যায্য দাম কোথায়, এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা কোথায়, এই রাজ্যের চা শ্রমিকের ন্যূনতম মজুরির গ্যারান্টি কোথায়। আর যদি সেই গ্যারান্টি না থাকে, তাহলে আজ বাদে কাল আপনার ওই গদিতে চেয়ারে বসে থাকার গ্যারান্টি সেটা ডিওয়াইএফআই দিতে পারবে না। এই স্পর্ধায়, এই সাহসের সাথে কথা বলার জন্য আমরা উত্তর কন্যায় যাব। আমরা জানি তৃণমূল বিজেপির মধ্যে এখন চলছে। দিল্লিতে যখন বিজেপির বিরুদ্ধে কোনো লড়াই হবে, আপনি তৃণমূলের সাংসদদেরকে ঘরের ভেতরে খুঁজে পাবেন না। সেই অনেক পুরনো গান শুনেছিলেন তো, তৃণমূল আর বিজেপির সম্পর্কটা ওই রকম। দিল্লি থেকে ওইখান থেকে মোদি ভাষণ দিতে থাকেন, আজ ভারী মেহফিল মে কোই তো বদনাম হোগা, আর এখান থেকে নবান্ন থেকে পাল্টা গান উড়ে যায়, ফির ভি দিল চিরকে দে তেরা হি নাম হোগা। এই সেটিং এর রাজনীতির জন্য আরজি করের ঘটনা চলাকালীন কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, রেশন দুর্নীতিতে অভিযুক্ত একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতার জামিন হয়ে গেছে। যাদের জেলের ভাত খাওয়ার কথা ছিল, তারা এখন বাড়িতে বসে মাংস ভাত খাচ্ছে। আর এ রাজ্যের যৌবন, এ রাজ্যের পরিযায়ী শ্রমিক, এ রাজ্যের চা বাগানের শ্রমিক, এ রাজ্যের গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে স্কুলে কলেজে শিক্ষকের চাকরি পেতে যাওয়া ছেলেটা মেয়েটা রাস্তায় পড়ে রয়েছে ধুলোয়। ওর প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে, ওকে ওর সাহস ফিরিয়ে দিতে হবে, ওকে শিল দ্বারা জোর করে লড়াইয়ের রাস্তায় তুলে দিতে হবে। আর এই লড়াইয়ের রাস্তায় বামপন্থা, ডিওয়াইএফআই তাকে তার ওই যন্ত্রণা মুক্তির উপায় হিসেবে আজকের এই উত্তর কন্যা চলো অভিযান দাবি আদায় হবে, দাবি আদায় করতে হবে। ওই মন্ত্রীর কাছ থেকে, ওই দপ্তরের কাছ থেকে আদায়যোগ্য দাবি নিয়েই আমরা ফিরব, এই আশা ভরসা দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। এখন এই সবাই বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমন্ত রায় ভট্টাচার্য।